রমাদানের শেষ দশকে গুরুত্বপূর্ণ আরেকটা ইবাদতের নাম হলো ইতিকাফ করা। কি করা? ইতিকাফ করা। ইতিকাফ এর আবিধানিক শাব্দিক অর্থ হচ্ছে আবদ্ধ হওয়া অথবা স্থির থাকা। ইসলামী শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর ঘর তথা মসজিদের ভেতরে নিজেকে আবদ্ধ করে আল্লাহর ইবাদতে মগ্ন থাকার নাম হলো ইতিকাফ করা। যেই লোকটি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদের ভেতরে এসে সেই নিজেকে আবদ্ধ রেখে আল্লাহর নৈকট্য লাভের জন্য ইবাদতে অতিবাহিত করে তাকে কোরআন এবং সুন্নাহর ভাষায় বলা হয় ইতিকাফকারী। কি বলে? ইতিকাফকারী। সুতরাং সেই ইতিকাফকারী লোকটি হতে পারে এখানে আপনাদের ভেতরেও কোনো একজন থাকতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে মৃত্যুর আগ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ ছেড়ে দেন নাই। হাদিসের ভেতরে এসেছে, এই হাদিসটিও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন। মা আয়েশা বলছেন, কানা ইয়াতাকিফুল আশরুল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। মা আয়েশা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত প্রতি রমাদানের শেষ দশকে তিনি ইতিকাফ আদায় করেছেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক বছর ইতিকাফ করতে পারেননি। পরের বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এটার কাজা আদায় করে 20 দিন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি তিরমিজি শরীফের ভেতরে এসেছে, সহিহ ইবনে খুজাইমার ভেতরে এসেছে। হাদিসটি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। হযরতে আনাস বলছেন, ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান ফালাম ইয়াতাকিফু আমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদানের শেষ দশকেই তিনি ইতিকাফ করতেন, তবে একবার রাসূলুল্লাহ তিনি ইতিকাফ করতে পারলেন না। হযরত আনাস বলেন, ফালাম্মা কানাল আমুল মুকাবিলু ইতিকাফু 20। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বছর 20 দিন ইতিকাফ করলেন। তার মানে আগেরটাও রাসূলুল্লাহ আদায় করে দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং ইতিকাফে যিনি থাকবেন, ইতিকাফের মূল উদ্দেশ্য কার নৈকট্য অর্জন করা? সবাই বলতে হবে কার? না, এই ব্যাপারে আজকে মনে হয় আপনাদের অসুবিধা আছে, তো একটু জোরে বলেন না, কার নৈকট্য অর্জন করা? এখন আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য কেউ যদি ইতিকাফে বসে, তারে যদি পয়সা দিয়ে বসানো হয় তাইলে কি আর সেটা আদায় হবে? আমাদের দেশে বিভিন্ন মসজিদগুলোতে ইতিকাফের জন্য লোক খুঁজে পাওয়া যায় না, তখন পয়সা করে দিয়ে তারা ইতিকাফে বসানো হয়। আস্তাগফিরুল্লাহ, ইতিকাফ আদায় হবে না, কারণ সেই তো বসছে পয়সার জন্য। কথা কি বুঝতে পারছেন? ইতিকাফকারী ইতিকাফে বসবেন কার নৈকট্য লাভের জন্য? সে তো আল্লাহরে খুশি করার জন্য বসবেন। দুনিয়ার মানুষকে খুশি করে পয়সা নেওয়ার জন্য করলে ওইটা দুনিয়াদারি হবে, ওইটা আল্লাহর সন্তুষ্টির জন্য হবে না। সুতরাং আমার বন্ধুগণ, শেষ দশকে যারা ইতিকাফ করবেন তারা আল্লাহর নৈকট্য অর্জন করার সুবর্ণ সুযোগ পাবেন, কারণ শেষ দশকেই আছে কি? লাইলাতুল কদর। যিনি ইতিকাফে থাকবেন তিনি তো মসজিদের ভেতরেই থাকবেন, তিনি তো আল্লাহর ইবাদতেই মগ্ন থাকবেন, তিনি তো লাইলাতুল কদর পাবেন। তার মানে সমাজের যদি একজন মানুষও যদি ইতিকাফ করে লাইলাতুল কদরের মতো এই গুরুত্বপূর্ণ রাত যদি পেয়ে যান, ওই একজনের উসিলায় আল্লাহ সমাজবাসীকেও তিনি মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য সমাজ থেকে একজন ব্যক্তি হলো ইতিকাফে বসা কি সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। একজন হইল বসা লাগে, না বসলে কি হয়? পুরো সমাজবাসী গুনাহগার। কারণ ওই যে কেউ যদি লাইলাতুল কদর না পায়, অন্তত একজন হলেও পেল। এর জন্য অন্তত একজন মানুষ হলো ইতিকাফে বসার প্রয়োজন আছে না নাই? সবাই বলতে হবে আছে না নাই? এখন যারা ইতিকাফে বসবেন তাদের কি গুনাহ হবে? সবাই যদি বসেন সবার সওয়াব হবে। তবে ইতিকাফ যদি করেন তাহলে ইতিকাফে বসার পরে আমার দেশে কিছু এমন এমন কাজ হয় যা ইতিকাফের সঙ্গে যায় না।
ইতিকাফকারী ব্যক্তি জানাজায় যেতে পারবেন না, মানুষ মরছে জানাজায় যাবেন না। তবে হ্যাঁ, মনে করেন যে আপনি ইতিকাফ করছেন, আপনার ছেলে মরে গেছে। কে মরছে? ছেলে। এখন ছেলের জানাজায় আপনারা যাওয়া দরকার, যেতে পারবেন, কিন্তু সেখানে কোনো বক্তব্য দেওয়া যাবে না, কথা বলা যাবে না। জানাজা শেষ করে মসজিদে ফিরে আসতে হবে। তবে সাধারণত কোনো ব্যক্তি মারা গেলেও জানাজায় যাওয়া যাবে না। ইতিকাফের জন্য শর্ত হলো জামি মসজিদে বসা, যে মসজিদে জুমা হয়। তবে হ্যাঁ, এমন এলাকা যে এলাকায় জুমা মসজিদ নাই, পাঞ্জাখানা মসজিদ বা ইবাদত খানা আছে, এখন সেই লোক জুমা মসজিদ অনেক দূরে, বসাটা তার জন্য কি কষ্টকর হয়ে যায়, তাহলে সেই ব্যক্তির জন্য ওই ইবাদত খানায় বসতে পারবে, শুধু জুমার নামাজ আদায় করার জন্য সেখানে যাবে জামি মসজিদে, এরপরে সেখান থেকে এসে আবার তার ইবাদত খানায় উপস্থিত হয়ে যাবে। তবে ইবাদতের জন্য, ইতিকাফের জন্য শর্ত হলো জামি মসজিদ হওয়া, যেখানে জুমার নামাজ হয়। বুঝতে পেরেছেন? ইতিকাফকারী ব্যক্তি ইতিকাফে থাকাকালীন সময় বিনা প্রয়োজনে, বিশেষ প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বেরোতে পারবেন না। আমাদের দেশের ইতিকাফকারীরা এমনও আছে, আমি দেখেছি, তিনি ইতিকাফ করেন, আবার মাগরিবের পরে তার অভ্যাস আছে। কি আছে? বুঝতে পারছেন তো? অভ্যাস আছে। এখন অভ্যাস হয়ে গেছে, সারাদিন রোজা পালন করার কারণে টানতে পারেন নাই। এখন তিনি মাগরিবের পরে অথবা তারাবির পরে একটু বাইরে গিয়া টান মারেন, ইতিকাফ হবে? কথা বলেন, ইতিকাফ হবে? ইতিকাফকারী মসজিদ থেকে বাইরে গিয়া দুনিয়াবি কোনো কথা বলতে পারবেন? কারণে না সালাম দিতে পারবেন, না সালামের জবাব দিতে পারবেন। যাওয়ার সময় এমন ভাবে যেতে হবে যাতে করে কেউ আপনাকে চিনতে না পারে। মাথায় একটা ঘোমটা টেনে দিয়া, মাথাটার নিচের দিকে দিয়া, যেন কেউ আপনারে দেখে না, আপনিও কারোরে দেখেন না। বুঝতে পারছেন? বাইরে বসে বসে রোদ পোহাবেন, বাইরে বসে গল্প করবেন, গোসল করতে গিয়ে 20 মিনিট পর্যন্ত বসে থাকবেন না। ইতিকাফকারীর জন্য এগুলো চলবে? কথা বলেন, চলবে? বাইরে গিয়ে কথা বলা যাবে? দুনিয়াদারি থাকবে না। ও তো আসছে আল্লাহ সন্তুষ্টির জন্য। মসজিদে বসে ফেসবুক চালাবেন, ইউটিউব চালাবেন, কাম হবে? ইতিকাফ হবে না। দুনিয়াদারি ছেড়ে দিতে হবে, আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দিতে হবে। সারাটা সময় ইবাদতে মগ্ন থাকবেন, জিকিরে ফিকিরে থাকবেন, কোরআন তিলাওয়াতে থাকবেন, ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকবেন। এখন ইতিকাফ করার জন্য আপনারা মোটামুটি 2-4 জন প্রস্তুতি নিছেন নাকি? আছে তো না? আলহামদুলিল্লাহ। তাহলে যারা, আলহামদুলিল্লাহ, ওই যে একজন আছেন বৃদ্ধ মানুষ, যুবকেরা অনেকেই বসে না, যুবকদেরও বসা উচিত। যুবকদের কি বসা উচিত? যুবকরা আপনারাও পারলে ইতিকাফ করুন, প্রয়োজনে 1 দিন করে, 3 দিন করে। ইতিকাফের আরেকটা শর্ত হলো ইতিকাফকারী অবশ্যই রোজা অবস্থায় ইতিকাফ করতে হবে। বুঝতে পারছেন? তো আমরা এই আমলগুলো করার জন্য চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।